ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। তার মানে ঈদ এখনো শুরু হয়নি তুমি বলছো? না, শুরু হয়ে গেছে। যখন ঈদের ছুটি আমরা পেয়ে গেছি তখন থেকে ঈদ শুরু হয়ে গিয়েছে, তাই আমরা ঈদ মোবারক জানিয়েই শুরু করতে পারি, তাই না? আমার মনে হয় ঈদ মোবারক জানিয়ে শুরু করতে পারি, কারণ আজকে 27তম রোজা আমরা পার করে ফেলেছি। 28, 29 হয়তো আর দুটো রোজার মধ্যেই একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে যে ঈদ আমরা কখন পাচ্ছি, তাই না? যেহেতু সিনেমালা নিয়ে তুমি আর আসবে না, একদম ঈদের পরে আসবে, আর ঈদের পরে তো 7 দিন ব্যাপী ঈদ বর্ণাঢ্য আয়োজন, তারপরে আরও 7 দিন পর, তার মানে প্রায় বলা যায় 14 দিন পর তুমি আসবে, তখন ঈদ মোবারক বলতে পারবো না। তাই অগ্রিম আমি না, তোমার পক্ষ আমি থেকে বা হয়তো বা তোমাদের এই সিনেমালা অনুষ্ঠানের নিয়ে পক্ষ আসতে পারবো না, কিন্তু অন্য কোনো প্রোগ্রাম নিয়ে এসে ঈদ মোবারক কিন্তু জানাতে পারবো, তাই তারপরে না? তুমি যেহেতু সিনেমালায় আছো, সিনেমালার একটা ইনভায়রনমেন্ট বা একটা সিনেমালার যে ভালো লাগার জায়গা, সিনেমালার যে আচ্ছা, আবেশ, সেটা তো সেটা অবশ্যই। দেওয়ার জন্য বলেছি। হুম হুম। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও মোহনদা 98.8 FM। এই মুহূর্তে আছেন সিনেমালা অনুষ্ঠানে, আর সিনেমালা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শুভ্র। এবং আমি কথা বন্ধু নূপুর। আমরা দুইজন যেহেতু আছি আপনাদের সাথে কথা, আড্ডা আর সুন্দর এই মুহূর্তটাকে কাটানোর জন্য এসে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এইখানে যে আমরা লাইভ করছি সেখানে আপনারা সংযুক্ত হয়ে যেতে পারেন। তো নূপুর, কি বলো, এই সংযুক্ত হওয়ার মধ্য দিয়েই কি সীমাবদ্ধ থাকবেন, আরও কিছু বলতে চাও? তো বন্ধু, শুধু সংযুক্ত থাকবেন না, অবশ্যই যে কমেন্টস আমরা যে পোস্টটি দিয়েছি এবং যে বিষয়টি দিয়েছি সেই বিষয় নিয়ে আমাদেরকে কমেন্টস করতে হবে, অনেক অনেক কমেন্টস করতে হবে, আড্ডা দিতে হবে। তো দেরি না করে আমাদেরকে কে কে কমেন্টস করছেন বা দেখছেন আমরা একটু দেখে নিতে চাই, তাই না? অবশ্যই, কিন্তু তার আমাদেরকে আগে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সেটি কিন্তু জানিয়ে দিতে হবে। অবশ্যই শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে ইনক্লুড হয়েছেন, নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন। যদিও আমাদের সাথে খুব একটা বন্ধুরা ইনক্লুড হয়নি, কারণ আমরা জানি আজকে 27তম রোজা পার করছি, তার মানে আরও দুটো রোজায় আছে। সবাই হয়তো নামাজ টামাজ পড়ে আসছেন, তারাবির নামাজ, তাই না? তারাবির নামাজ পড়ে অনেকেই এই মুহূর্তে ফেরত আসেন, তাই না? হ্যাঁ, একদমই। তো আজকে তো আমরা সিনেমালা করছি, সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। তা আপনাদের পছন্দের যাদের বাংলাদেশি বাংলা সিনেমার গান আছে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে গান, যে গানটি শুনতে চান সিনেমার নামটি উল্লেখ করবেন, তাহলে আমাদেরকে খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে বাংলাদেশি বাংলা সিনেমার গান শুনতে যারা খুবই আগ্রহী, বা এই সিনেমা নিয়ে যারা একটু আগ্রহী, আমাদের দেশের গানগুলো শুনতে, সিনেমার গল্প শুনতে চান, সেগুলো নিয়ে অবশ্যই আপনারা লিখবেন। যেহেতু আসছে ঈদ উল ফিতর, এবং ঈদ উল ফিতরে বিভিন্ন ধরনের সিনেমা আসছে, তাই না? হ্যাঁ, সেটা নিয়েও নিশ্চয়ই গল্প করবে। আসছে তো দম, আর তারপরে প্রিন্স, তারপরে তারপরে বনলতা এক্সপ্রেস। অনেকগুলো সিনেমা আছে, তাই হ্যাঁ, না? অনেকগুলো সিনেমা আসছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো আসলে বুঝতে পারছি না। আপনারাও নিশ্চয়ই ঈদের পরে সিনেমা দেখতে পছন্দ করেন, কারা কারা করেন অবশ্যই জানাবেন। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে কারা পছন্দ করেন? তাহলে তো যেহেতু ঈদ একদম আমাদের সন্নিকটে। সন্নিকটে, আমরা অনেকেই বাইরে থাকি, ঘরে ফিরছি, কে কী অবস্থায় আমাদেরকে শুনছেন সেটি আমাদেরকে জানাবেন। অনেকের ঘরে ফেরা হয়নি, অনেকে ঘরে চলে এসেছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন এবং তাদের হচ্ছে কি অনুভূতিটা জানাবেন। আর এই মুহূর্তে আমাদের সাথে কারা আছে আমরা পড়ে দিতে চাই। একটু আব্দুল তুমি যদি সাত্তার পড়তে। আছে আমাদের সাথে, যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয় আপনিও ভালো আছেন আব্দুল সাত্তার। আরও কমেন্টস করবেন আমাদেরকে, আরও কমেন্টসের মাধ্যমে সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত কমেন্টস করেননি তারা কিন্তু দ্রুত কমেন্টস করে ফেলুন। আর আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ঠিক বলেছো। আজকের টপিক হচ্ছে কি, যে আমরা সাধারণত একটি পরিবারে দুজন মানুষ থাকে, যে দুজন মানুষের উপর পুরো পরিবারটা ডিপেন্ড করে। সেটা যেভাবে আমরা বলি বা যেভাবে আমরা ইন্ডিকেট করি, দুজন নতুন মানুষ আসলো, কিন্তু পুরনো দুজন মানুষ আছে, বা সেই পরিবারে আরও হয়তো দুজন দুজন করে আছে, কিন্তু যে দুজনের কর্তৃত্বে সেই পরিবারটি চলে, সেই দুজন মূলত তারা হচ্ছে স্বামী স্ত্রী, তাই না? তা আমরা দেখেছি যে স্বামী স্ত্রীর কর্তৃত্বের জায়গায় একটি পরিবারে একটা স্নায়ু যুদ্ধ বলি আর সরাসরি যুদ্ধ বলি, সেটা লেগে থাকে। দুজনের মধ্যে দুজনেরই একটি পাওয়ার থাকে, একটা আলাদাভাবে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা দুজনেই কিন্তু খাটানোর চেষ্টা করে, কখনো স্বামী কখনো স্ত্রী। তা আমরা সাধারণত দেখে থাকি বা জেনে থাকি বা বুঝে থাকি, স্বামীরা বলে যে স্ত্রীদের কর্তৃত্ব বা পাওয়ার অনেক বেশি, কারণ তারা হোম মিনিস্টারের যে একটা আলাদা পাওয়ার আছে সেটা একটু আলাদা, তাই না? তুমি কি মনে করো? অবশ্যই মানে স্বামীর
কর্তৃত্বটা একটু বেশি থাকে, ক্ষমতাটা বেশি থাকে, তাই না? আমরা তো দেখেছি স্ত্রীর কর্তৃত্বটা একটু বেশি থাকে। তাই আমরা তো আসলে কোনোটাই মেনে নিতে পারবো না। অবশ্যই স্ত্রীর কর্তৃত্ব বেশি থাকে, কিন্তু স্বামীরটাও কিন্তু কম থাকে না। তাই স্বামীরা মেনে নেয় লাস্টে, যে মানে যখন বুঝে না যে স্ত্রী ঠিক, আসলে তখন মেনে নেয়, ঠিক আছে, তার পর্যন্ত মানতে তার চায় আগ না। পর্যন্ত মানতে চায় না। FM পোকা আছেন আমাদের সাথে, ওয়াও কিউট জুটি, থ্যাংক তাই। ইউ। শুধু এইটুকুন লিখলে হবে না, আরো কমেন্টস করতে হবে আমাদেরকে। এফএম পোকার কাছে জানতে চাই কি যে আসলে ক্ষমতা কার বেশি, সেই বাড়ির মানুষটার ক্ষমতা বেশি না আসলে এফএম পোকার ক্ষমতাটা বেশি, সেটাই জানতে চাই। আব্দুল সাত্তার লিখেছেন আমি কুষ্টিয়ায় আছি। কি লিখেছেন? বিশেদ, আচ্ছা বিশেদবার বাড়ি, ও বৃহস্পতিবার বাড়ি ফিরবো, দোয়া করবেন আল্লাহ যেন পরিবারের সাথে ঈদ করায়। অবশ্যই দোয়া থাকলেও যেন আল্লাহ আপনাকে আপনার পরিবার সাথে ঈদ করায়, আপনি সুস্থভাবে আমাদের মানে আপনার বাসায় ফিরেন, এটাই আমরা চাই। আর কি আছেন? আর কে আছেন আমাদের সাথে অবশ্যই জানাবেন, যে কারা দেখছেন আমাদেরকে এখন পর্যন্ত কমেন্টস করেনি, অবশ্যই দ্রুত কমেন্টস করবেন, কারণ সময়টা একেবারে অন্যরকম, যে তারাবি নামাজের পরপরই আমরা কিন্তু লাইভে চলে আসি। তো সবাইকে তো আসতে সময় লাগবে, তাই না? এই জন্য তাই তাহলে আমরা যে বিষয় যে টপিকটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সাধারণত আমি দেখেছি নূপুর যে একটি পরিবারের কর্তৃত্ব সবসময় স্ত্রীর হাতে বেশি। সময়ের সাথে সাথে এগুলি অবশ্যই পরিবর্তনশীল, আমি খেয়াল করে দেখেছি, তুমি আমি জানি না। একটা সময় ছিল যখন স্বামীরা একটা কর্তৃত্ব থাকতো, স্বামীরা এসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে বাসায় আসতো, বাসায় আসার পরে সারাদিন যেহেতু সে অক্লান্ত পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফলে তার আয়ে পরিবারটি পুরোপুরি নির্ভরশীল। স্ত্রীটা হয়তো সারাদিন বাড়িতে কাজ কাম রান্না বান্না করেছে, তার কারণে স্বামী যা বলে তাই, সেটার প্রতি সবাই যেন একটু মানে কি কর্তৃত্বটাকে মেনে নেওয়া ভাব থাকে। সেই কর্তৃত্বটাকে মেনে নেওয়া ভাব থাকে, সেই মানে দিন বা সময় ফুরিয়ে এসেছে। তুমি কিভাবে এটাকে দেখো আমি জানি না, কিন্তু আমার কাছে সব সময় মনে হয় যে সেই সময় কিন্তু স্ত্রীটাও কম কাজ করতো না। সকালবেলা সবার আগে তাকে ঘুম থেকে উঠতে হতো, বাড়ির ঝাড়পোছ দেওয়া, রান্না বান্না রেডি করা, তারপরে বাড়ির যে গরু ছাগল বা অন্যান্য যে বাড়ির গৃহপালিত পশু পাখি আছে সেগুলোকে খাবার দাবার দেওয়া, তারপর স্বামীটা শাশুড়ি শ্বশুর সবাইকে খাওয়া, ননদ দেবর ইত্যাদি, স্বামীর একটা কর্তৃত্ব থাকতো, তাই তো? তারপরে থাকতো। কিন্তু এখন সে সময়টা পার হয়ে গেছে, স্ত্রীরা তেমন কাজের সাথে সম্পৃক্ত খুবই কম। ছোটখাটো কাজ, রান্নাঘর ছোটখাটো একদম চলে এসেছে। অনেকে হয়তো চাকরি করে না, আবার অনেকে চাকরি করে না, সেটা তো নাই। ধান উষাসুকার বিষয়টা নাই, কিন্তু তারপরে তাদের ক্ষমতাটা আরো বেড়ে গেছে। তোমার কাছে আসলে কেন বেড়ে গেছে তোমার কাছে কি মনে হয়? তুমি কি মনে বন্ধুদের কাছেও কি মনে হয় সেটাই আমরা একটু শুনতে চাই। এখন পর্যন্ত আমাদের সাথে যারা আছে আমরা মনে হয় কমেন্টস গুলো পড়ি, তাহলে কিন্তু কমেন্টস আসা আমাদের কাছে মানে বন্ধ হয়ে যাবে। আলমগীর হোসেন বাবর লিখেছেন আমিও আছি সাথে, রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে। সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া, শুভকামনা রইল। তাই ধন্যবাদ আলমগীর হোসেন বাবর, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা দোয়া করি যেন আপনার ঈদ ভালোভাবে কাটুক। ফয়সাল আহমেদ লিখেছেন আচ্ছা মানে সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কি অবস্থা? ঈদের দাওয়াত রইল, আমার বাসায় আপনাদের আছেন, একবার অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা রইল। অনেকদিন পর লাইভে দেখতে পেলাম ভাই, অবশ্যই ভাই জানাবেন। ফয়সাল ভাই অসংখ্য ধন্যবাদ, অনেকদিন আপনার সাথে দেখা হয় না। ফয়সাল ভাই আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় একটা পার হয়ে গেছে, নিশ্চয়ই খুব দ্রুত দেখা হবে। আর আপনারও দাওয়াত রইল, অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাকেও। নিশ্চয়ই এর মধ্যে আমাদের দেখা হয়ে যাবে, আর ঈদের আড্ডাটা একটু দারুণ হবে, এটা বিশ্বাস করি। FM পোকা লিখেছেন শখের নারীর কাছে সবাই হার মেনে নেয়, আমিও তার ব্যতিক্রম নয় দাদু। তাই আচ্ছা, মানে আমার কাছেও মনে হয় যে শখের নারী শব্দটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখন মানে ছেলেরা বা পুরুষেরা বুঝতে শিখেছে যে নারী মানে শখের, কিন্তু আগে তো বুঝতো না, তাই না? এই জন্য মানে এই মূল্যায়নটা দায়ী যে না, নারীকে মানে ঊর্ধ্বে রাখে। আর আগে নারী মানে যে শখের, এই জিনিসটা ছেলেরা বুঝতো না, বুঝছো? এই জন্য। আফরোজা সুমি আপু লিখেছেন আচ্ছা মাশাআল্লাহ, টুনটুনি একসঙ্গে। ধন্যবাদ আপু, অবশ্যই ঈদের দাওয়াত রইল, আসবেন আমাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে। ঠিক আছে, আশা করব যে আপনি আসবেন। আর মনিরুজ্জামান লিখেছেন শিবগঞ্জ থানার একবরপুর গ্রাম থেকে দেখছি, সুন্দর টপিকস। থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাই, একটু কিছু লিখবে। টপিকস বললেই হবে না, আপনার কি মতামত সেটিও কিন্তু জানাবেন।
যে আগেও তো হচ্ছে কি নারী মানে স্বামী স্ত্রী ছিল, এখনো স্বামী স্ত্রী আছে, কিন্তু আগে তো নারীরা সারাদিন খাটুনি খাটতো, যে তারপরেও পুরুষেরা মানে কর্তৃত্ব খাটাতো বাইরে থেকে এসে। আর এখন তো নারীরা ওই রকম কোনো কাজ কাম করে না, যেটা আমাদের শুভ্র ভাইয়া বললো। না না, কাজ কম করে না, এটা যদি এ ধরনের শব্দ কি বলো তখন অনেকে আমার উপরে একটু অভিযোগ লাগাবে, এবং সেটা নিয়ে অবশ্যই পরে আমাকে একটু রোশানলের মধ্যেও পড়তে হতে পারে। কাজ করে কিন্তু সেই নারীরা সময়ের তুলনায় এখন মানে সেই সময়ের বাড়ির তুলনায় সাথে সাথে বাইরেও কাজ করে। সেখানে দেখা যাচ্ছে যে নারীরা বাড়ির কাজও যেভাবে করছে, বাইরের কাজও সেভাবে করছে, বা একটা দায়িত্ব বা একটা গোছানো, তার পরিবারটাকে গুছিয়ে নিয়ে থাকা। ছেলেরা দেখা যাচ্ছে বাইরের কাজ করে, কিন্তু ছেলেদের মাথায় কিন্তু অত কিছু থাকে না যে হ্যাঁ আমাকে পরিবারটাকে নিয়ে ভাবতে হবে, পরিবারটা যেন গোছানো থাকে, পরিবারে কি কি করলে ভালো হবে, কিছুই ভাবে না। বাইরে কাজ করছে, বাড়ি গেল, ঘুমালো, আবার সকাল হলো, আবার অবশ্য আসলো। কিন্তু একটা নারী বাইরেও যখন কাজ করে, বাড়িকে নিয়েও ঠিক সেই পরিমাণে বাইরে টেনশনে থাকে যে হ্যাঁ আমার পরিবার কি করছে, বা হচ্ছে কি এখন আমার পরিবারটাকে এভাবে নিয়ে থাকতে হবে, আমার ছেলে মেয়েকে এভাবে বড় করতে হবে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, সব কিছু করে এই জন্য। আমারও মনে হয় এরকম কিছু। একটু চলো দেখি আপনাদের দুইজনের পরিবার কি বিড়াল মারা গেছে, মনে হচ্ছে শুকনো শুকনো লাগছে, ভিতরে কোনো হাসি খুশি নাই, বুঝতে পেরেছো? আসলে আব্দুল সাত্তার ভাই যেটি বলবো যে আসলে নূপুর সবসময় স্যাটিসফাই হয়েছে আমার শুভ্রর সাথে না, এটা হচ্ছে রূপকের সাথে। আজকে রূপক আসেনি, আমি না, দেখতে এটা পাচ্ছি কথা সত্য, মিথ্যা না। মানে আমি সিনেমালায় শুধুমাত্র রূপকের সাথে মানে একটু খোলামেলা আর্জিং করতে পারি বা উপস্থাপনা বাকি করতে কারোর পারি, সাথে না। বাকি কারোর সাথে না। সেটা শুভ্র হোক না কেন, তার সাথেও না। কেন যেন আমার মানে কেমিস্ট্রি মিলে না শুভ্রর সাথে আমার। FM পোকা লিখেছে, আমি তো জানি টুটুল ভাই আগে থেকেই জানে নারী শখের হয়। FM বোকা শুভ্র কখনোই জানে না নারীর শখের হয়। নারী তো নারী, নারী আবার আলাদা করে কিভাবে শখের হয় এটা আমার জানা নাই। মানে নারী তো শখেরই জিনিস নাকি? হ্যাঁ নারী অবশ্যই, মানেই নারী শখের। তো নারী। সেটা নিজের নারী হোক আর পরের নারী হোক। না না, এরকম কিছু না। অন্যের নারীকে শখের বলে সেটা তো মানে গলায় ফান্দা আটকানোর মতো অবস্থা হবে সেটা। ইসমাইল হোসেন লিখেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, লিখেছেন FM পোকা কেমন আছেন। ইসমাইল ভাই লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া, যুক্ত হলাম। আরো কিছু আছে মনে হয়। রোমান্টিক ভাইয়াও কিউট আপু কেমন আছেন, প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। গান শোনাবেন প্রেমিক পুরুষ, অ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। শিরোনাম না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি, অনেক সুন্দর গান। আমি তো জানি রূপক থাকলে কিন্তু এতক্ষণ শুনিয়ে চট জলদি 2 লাইন শুনিয়ে দিত, আমিও জানি। FM পোকা আরো লিখেছেন, যেখানে যার ক্ষমতা বহল তখন তার কার্য সিদ্ধি, তাই না? আচ্ছা, আমিও বিশ্বাস করি আসলে যেখানে যার ক্ষমতা বহল থাকে, বহল তবিয়ত থাকে, সেখানে সে তার কার্যসিদ্ধি বের করে নেয়। আমি দেখেছি, এটার মানে চাক্ষুষ প্রমাণ আমি। তুমি আমার দিকে ভাবে তাকাচ্ছ কেন নূপুর? তুমি এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে কি যে মানে এই ক্ষমতা মনে হয় তোমার আছে এবং তুমি সর্বক্ষণ সর্ব জায়গায় নিজেকে বিরাজ করো। না, সেটা তো কখনোই না। এখন আমি যেটা আমার করা সেটা আমি করি। এখন এটাকে যদি কেউ ক্ষমতা বলে তাহলে আমার করার কিছু নাই। তাই কেমন আছেন দাদু ভাই? ভালো আছি। অনুষ্ঠান কি জমজমাট অনুষ্ঠান আজকে। ইসমাইল হোসেন FM পোকা। আচ্ছা, নকিবুল আলম ওপার বাংলা থেকে লিখেছেন, কি লিখেছেন? আমিও আমার ছেলে আচ্ছা পারিজাত আমিও আমার ছেলে পারিজাত দেখছি ইন্ডিয়া থেকে। আপনাদের প্রোগ্রামটা খুব ভালো লাগছে, ধন্যবাদ। আর নকিবুল আলমকে জানতে চাই যে আপনার বাড়িতে কার ক্ষমতা বেশি, আপনার না হচ্ছে ভাবি, সেটা অবশ্যই জানাবেন। তার আগে জানতে চাই যে এই মুহূর্তে পিচ্চিকে নিয়ে কলকাতায় আছেন না আসলে এই পশ্চিমবঙ্গের নিজ বাড়িতে আছেন, সেটুকু জানতে চাই। নিশ্চয়ই জানাবেন। আব্দুল সামাদ লিখেছেন আমাদের আর অবশ্যই ঈদের দাওয়াত থাকলো, চলে আসবেন। তাই আমিও দাওয়াত দিচ্ছি অবশ্যই। দীর্ঘদিন নকিবুল আলমের সাথে দেখা হয় না, কথা হয় কিন্তু দেখা হচ্ছে না। আমার বিশ্বাস যে খুব শীঘ্রই সে তার ভিসা অ্যারেঞ্জ করতে পারবে এবং আমাদের দেখা হবে। আমাদের দুজন কি লিখেছেন, একটু একটু উপরে উঠতে হবে। আব্দুল সাত্তার লিখেন, আচ্ছা আর একটু নিচে যেতে হবে। আমার মনে হয় উপরেই কমেন্টস গুলো আসছে। আচ্ছা চলো দেখি, এইগুলো পড়ে ফেলেছি আমার মনে হয়। না নিচের গুলোই আসছে, ঠিক আছে। আচ্ছা, শফিকুল ইসলাম লিখেছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, চলে গেছে। হ্যাঁ, বইকুড়ি মচমইল থেকে। কি ব্যাপার, খালি চলে যাচ্ছে। বাগমারা রাজশাহী থেকে যুক্ত আছি, ধন্যবাদ শফিকুল আলম। আরো কমেন্টস করবেন আমাদেরকে আজকে বিষয় নিয়ে। FM পোকা লিখেছেন, নূপুর আপু, পুরুষ মানুষ সারাদিন বাইরে থাকলেও সারাক্ষণ পরিবারের চিন্তা করে। আমিও বিশ্বাস করি সারাক্ষণ বাইরে থাকলেও পরিবারের চিন্তা করে,
কারণ পরিবার মাথায় রেখেই তারা তাদের বাইরে কাজ জীবনের করতে যায়। জীবনের সবকিছু শখ আহ্লাদ মান অভিমান রাগ খাওয়া সবকিছুই বিসর্জন দিয়ে ফেলে। বিসর্জন বলতে তাদের যে শখ আহ্লাদটুকু আনন্দ সবকিছু পরিবারের মধ্যেই খুঁজে পায়। একজন মা যেমন, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি খুব একটু ভারী ভারী কথা কিন্তু বলতে ক্ষমতাটা কেন উল্টে গেল সেটা তো সেটাই বুঝতে জানতে পারছি চাই। না। হ্যাঁ, এফএম পোকা অবশ্যই জানাবেন ক্ষমতা কেন উল্টে গেল। এখন ক্ষমতাটা উল্টে গেছে কেমন জানতে চাই। ফয়সাল ভাই লিখেছেন, ভাই ভাত খেতে আসেন, আজকে ছুটির শাক পাটের শাক আর কালার। আচ্ছা ভাই ভাত খেলে আছে না, আজকে ছুটি শাক, পাটের শাক, কালার ডবল, আচ্ছা ডাল, আর আলু ভর্তা, হাঁসের মাংস দিয়ে ভাই দাওয়াত রইল। ও এত কিছু, আল্লাহ, এত অনেক কিছু। এত কিছু বুঝলাম যে ছুটির শাক রান্না করেছেন কারণ কালকে ডাল টাল ভেঙে গেছে, আজকে সেই জন্য। পাটের শাক কেন? পাটের শাক কেন? সেটা হাঁসের সাথে কালার ডাল আবার আলু ভর্তা আবার তার সাথে হাঁসের মাংস। হাঁসের মাংস। হাঁসের মাংস ঝোল না হলে জমেই না। আমার যেমন কালকে মানে শুধুমাত্র ছুটির শাক দিয়ে আমি ভাত খেয়েছি, অন্য কিছু নেইনি, কারণ অনেক দিন খাওয়া হয়নি রোজার মধ্যে। ধন্যবাদ, সাথে থাকবেন। ফয়সাল আপনার ভাই দাওয়াত গ্রহণ করলাম। করলাম এবং যে কোনো মুহূর্তে চলে যাব। হ্যাঁ, এস এম মনিরুজ্জামান আলমনি লিখেছেন, নুপুরাপুর নাক খালি কান খালি আছে নাকি নুপুরাপুর মন খালি? আচ্ছা, আমরা মনে হয় কি যে নাক কান সবকিছু খালি না, সবকিছুই আছে। আছে, নাকেও আছে, কানেও কানেও আছে, আছে। তবে আমি একটু ছোট ছোট পড়তে পছন্দ করি। শুধুমাত্র মানে গহনার মধ্যে আমি শুধু নাক ফুলটাই পছন্দ করি, অন্য কোনো গহনা আমি পছন্দ করি না। কোথাও গেলে পরি আবার এসে খুলে রেখে দিই, তাছাড়া আমি সিম্পল ইজি থাকতেই পছন্দ করি। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার নামটা পড়বো। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার। অনেক বড় সুন্দর নাম। আমরা ভালো আছি সোয়াইব বিন কাউসার ভাই, আপনি কেমন আছেন জানাবেন। আর আপনি, আচ্ছা, তিনি লিখিয়ে দিয়েছেন তিনি গাইবান্ধা জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গাইবান্ধাও একটি রেডিও আছে 98.8, কিন্তু সেটি হচ্ছে রেডিও সারাবেলা। আমরাও রেডিও সারাবেলা মাঝে মধ্যেই শুনি। সেখানকার যারা আছেন অনেক কথা বন্ধু, অনেক রেডিও যারা চালায় দায়িত্বে আছেন, তারা অনেক মজাদার মানুষ, তাদের সাথে একটা ভালো সম্পর্ক। তিনি আরও লিখেছেন, টয়লেটের মধ্যে পড়ে পা কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে, পায়ে 15টা সেলাই পড়েছে, আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমি বলবো যারা টয়লেটে যাবেন, এইটি আমি এর আগের এই ধরনের ঘটনাগুলি দেখেছি, যে কোনো কারণবশত পা পিছলে যদি আপনার টয়লেটের ভেতরে পা পড়ে যায়, সেটা চট করে ভেঙে যায়, টয়লেটের ভেতরটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে কারণ নিচটা ফাঁপা থাকে, ফাঁপা থাকে এবং ভেঙে যাওয়ার ফলে পাটা ভিতরে ঢুকে যায় এবং যেখান দিয়ে যাবে একদম পা ফেড়ে নিয়ে যাবে। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমি সোয়াইব বিন কাউসার, আমি জানি, আমি বেশ কয়েকজনের এটি ঘটনাগুলো দেখেছি, একদম সেটি খুবই কষ্টদায়ক। আমি আপনাকে কেন্দ্র করে অন্য যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে বলবো, ওয়াশরুমে বা বাথরুমে যখন যাবেন, বিশেষ করে টয়লেটে যাবেন, তখন পা যেন কোনোভাবেই ভেতরে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন এবং নিজেকে একটু সচেতন রাখবেন। ভেতরে যেন কখনোই সাবান পড়ে না থাকে বা সাবানের কোনো কিছু না পড়ে থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এফএম পোকা লিখেছেন পুরুষ জাতি জেনে গেছে ক্ষমতা দেখালে মেয়েরা ঝামেলা করে, তাই তো একটু শান্তির জন্য ক্ষমতা হাত বদল করেছে আর কি। কথা সত্য কিন্তু, মানে শান্তির জন্য নাকি? হ্যাঁ অবশ্যই শান্তির জন্য। পুরুষ মানুষ কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমি জানি না অন্যের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আচ্ছা খালি একটু শান্তি চাই পুরুষ, জাস্ট একটু শান্তি চাই। আর মেয়েরা খালি অশান্তি করে। না অশান্তি না, মেয়েদের অনেক চাওয়া থাকে, ছোট ছোট চাওয়া, ছোট ছোট চাওয়ার মধ্যে তাদের মধ্যে একটু ইমোশনাল আবেগ ভালোবাসা, একটু স্বামীর যিনি স্বামী বাড়িতে আসবেন তার যেন একটু সাপোর্টিং থাকে। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে একটা স্বামী, তার মন টন একটু খিস্টে মিষ্টে থাকে, তখন স্ত্রীটা যদি একটু হাসি মুখে একটু কথা বলে, একটু পানি এগিয়ে দেওয়া, একটু গল্প করা, সারাদিন সে কী করলো এটা নিয়ে একটু আলোচনা করা, এই জায়গাগুলোতে যদি সাপোর্ট করে, তাহলে দেখবে কি যে দুজনের একটা দারুণ কেমিস্ট্রি মিলে যায়। কিন্তু উল্টো হয়, স্বামীটা বেচারা মুখ খিষ্টু মিষ্টু করে ঢুকে, সেইটা দেখে স্ত্রীর মেজাজ আরো উপরে উঠে যায়। সারাদিন তো বাইরে ঠিক ছিলে, বাসায় আসার পর আমাকে দেখা মাত্রই কি তোমার মুখ চেঞ্জ হয়ে যায়? এটাই তো কথা। আচ্ছা ঠিক, বাইরে তো যাই হোক, বাইরে তো মুড ঠিক থাকে, কিন্তু বাড়িতে ঢুকলে কেন মুডটা ওইরকম হয়ে যায়, এটা আগে বলতে হবে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা স্ত্রীরই উচিত যে বাসায় স্বামীটা ঢোকার পরেই তার যে মুডটা নষ্ট হয়ে আছে সেটা চট জলদি তার একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে ঠিক করে নেওয়া উচিত। স্বামীরা বাইরেই ভালো থাকে, যখন বাসায় ঢুকে তখন মুডটা নষ্ট করে মানে হয়ে ঢুকে,
ঠিক আছে, যেন বউয়ের সাথে অত কথা বলতে না হয়, মুড দেখে যেন বউ বুঝে নেয় যে না কথা বলা যাবে না, কারণ অনেক এনার্জি শেষ করে বাড়ি থেকে মানে স্বামীরা ঢুকে এই জন্য। আমি নুপুরের সাথে কখনো একমত না। আমি অনেক এনার্জি লস করে যখন বাড়িতে ঢুকে বউয়ের একটা সুন্দর হাসি দেখলে তার সকল এনার্জি সাথে সাথে রিচার্জ হয়ে যায়। এই রিচার্জটা তাহলে তো স্ত্রীর করা ভাবিকে উচিত। বলতে হবে যে ঢুকার সাথে সাথে যেন হচ্ছে একটা প্লাস্টিক হাসি দিয়ে রাখে সব সময় মুখে। শ্রোতা বন্ধুরা, প্লাস্টিক হাসি বলে কিছু নেই, প্লাস্টিক হাসি স্বামীরা খুব ভালো জানে। চলুন আচ্ছা। দেখি এই দিন বেস্ট আর যে আর আজ একসাথে কি বলেন। বেস্ট আর যে রূপক আজকে আমাদের মানে আমাদের কমেন্টে একসাথে আমাদের এসে কমেন্ট আমাদের লাইভে মানে কমেন্টস করেছে, এর থেকে আর মানে মানে কি বড় হতে পাওয়া পারে? কিছু নেই। ঈদ বোনাস আর কি হতে পারে। তাই আচ্ছা, আর যে রাজরূপককে বলবো যে হচ্ছে কি আপনি শুধু এই কমেন্টসটাতেই থেমে গেলেন কেন? একটু না, ঋণ বলে তো কিছু কথা আছে, না, ঋণটা তো শোধ করতে হয় তাই না? রূপক ভাই বরাবরই একটু খুব হিসেবি মানুষ। জীবনে সবকিছুর মধ্যে একটা হিসেব রাখে, সে সব সময় একটা হিসেব গুছিয়ে রাখে। কমেন্টসে বলো, বন্ধুত্বে বলো, আর্জেইংয়ে বলো, সম্পর্কে বলো, খাওয়াতে বলো, সব কিছুতে একটা দারুণ যেন একটা কেমিস্ট্রি রাখে। কেমিস্ট্রিটাকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করে। আচ্ছা, আরো আছেন ফয়সাল আহমেদ ভাই, ডেঙ্গুটা দেখছি আবার বেড়ে গেছে হ্যাঁ, তাই। ডেঙ্গু আবার বেড়ে গেছে, কারণ শীত শেষে আবার গরম পড়তে লেগেছে, মশার উপদ্রব বাড়ছে হুম, তাহলে বুঝতে পারছো। সেজন্য। আমিও বিশ্বাস করি। হ্যাঁ, তুমি কি বলছিলে? তুমি জানো কি বলছিলে? ও হ্যাঁ, রাজরূপক কোথায় হারিয়ে গেল, একটা কমেন্টস করেই নাই, কি ব্যাপার? তাই তাহলে তো বলতে হয় রূপক ভাই। তাহলে রূপক ভাই, রাজরূপক ভাই, না রাজরূপক নিয়ে তুমি কিছু একটা বলছিলে। রাজরূপক, ও আচ্ছা, ঋণ বলে তো কিছু কথা আছে। রূপক প্লিজ, তুমি ঋণ শোধ পুরোটাই না করতে পারো, একটু হলেও তো করতে পারো, টুটুল মানে শুভ্র ভাই ঋণ। তাই শুভ্র ভাই কি ঋণ, শুভ্র ভাই কি ঋণ থাকে আমি এটুকু একটু শুনতে চাই। অবশ্যই সেটা রূপক বুঝতে পেরেছে কি ঋণ থাকে। তাই আমিও বিশ্বাস করি কি যে আসলে রূপক ভাই আপনি মানে ঋণ শোধ করতে হবে না, কিন্তু আপনি যদি আমাদের সাথে থাকেন সেটি আমাদের কাছে ভালো লাগবে। এবং কমেন্টস যদি করেন, বরাবর কমেন্টস করেন, তাহলে সেটিও
আমাদের জন্য, সিনেমালার জন্য, রেডিও মহানন্দার জন্য অনেক অনেক দোয়া করুন। ঈদ মোবারক ঈদ অগ্রিম। মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক, শুভরাত্রি। শুভরাত্রি।